হতা মা এনে বলে তুমি আম পাড়ছাও একটা কে বড় হয়ে গেছিল এত বড় কিসের বড় হয়েছে পাকছে তাহলে পাড়ছাও কে আবার এই যে ওটা ছোট ওটা কি টেকবো সবই টিকবি একটা আমও জানি আর পাইরো না আমি পারি না ওই যে ওই লোকটা এসে একটা আমার পারা যাবি না আর এখান থেকে কতটা জানি মনে থাকে এই আম বড় হবি পাকবি তারপরে ওই লোকটা এসে এই কয়টা আমের ভিতরেই জানি একটা আমও জানি আর পাইরো না আচ্ছা আর জানি কোনদিন না শুনি যে আম পাড়ছাও এগুলো সব পুদিনা পাতা হ্যাঁ আমি গাছি শরবত খাওয়ার লেগে কিন্তু এখন পারা দেবো না আর একটু এইটুকু বাড়াবাড়ি সরে যাবো বলে মা কলো ওই তো বড় হলে পরে এখান থেকে কি সুন্দর বাসনা বাড়াইছে ঘ্রাণ বন্ধুরা এই যে হলো পাট শাক আর এখান থেকে 4টা পাট তুলেলা আমার কাহা দিয়া 30 টাকা দাবি হচ্ছে এইটা আমার কাছে আমার মেয়ে বিচার দিছে 30 টাকা 10 টাকা দিলি তো বেশি দেহে শুনে রাহি কত সুন্দর করে বেগুন গাছ তুলে হালাইছে ওটা মরে গেছে আর এই যে পুরো বেগুন ক্ষেত নিরিয়া দিতেছে ওই জায়গায় লাল শাক ওই জায়গায় মরিচ গাছ আর এটা পাট শাক এটা ডাটা মানে বেগুন গাছ লাগায় থুয়ে গেছে থুয়ে যাওয়ার পরে আর খবর নাই এখন আইসে হলো নিরিয়া দিবের লেগে পুরো ক্ষেত ঘাস আর ঘাস এই যে যে গরম একটু বাতাস লাগতেছে কি বসে থেকে দাঁড়া রয়েছে হালকা হালকা একটু লাগে কিন্তু বসে থাকে তো লাগার কথা না সারি মুড়া খালি ধান খেত হ্যাঁ সেইটাই তো আমি সেদিনকে কইলাম যে এই খুঁড়িয়াগুলা বেচলি কতগুলো টেহা হইল নি অথচ ফুল হয়ে গেল কারণ এত দাপ দাপ করে বড় হয় ফুল হয়ে যায় আমি এটাই কইলাম আর খেতে ঘাসও হয়েছে একেবারে এই ঘাসের ঠেলেই আরো আগুন গাছগুলো বড় হইল না তাও তো ভালোই বাগুন করতে কিন্তু বেশি রস না অল্প পানি দেওয়া লাগবে না ও পানি দিলি পারি বাস সেই আবার আশা করা যাওয়া যাবে এই গাছে খুঁড়িয়ার ডাটার এত দাম ওরে মারে তাহলে তো হে আপনার কথা এই যে খুঁড়িয়ার ডাটা ঠিক মতো তুলে বাইতলিয়ে যায় ফেলে 2000 টাই হবে কারণ গাছ দিয়ে বিছি তো বন্ধুরা এই যে খুঁড়িয়ার ডাটার না তুলবার পরে সব ফুল হয়ে গেছে আর এই ফুল থেকে এখন বিচি হয়ে গেছে আমার কাহা কথা আছে এখানে যে ক্ষেত আছে এই ক্ষেতের ভিতরে মানে এইটুকু জায়গার খুঁড়িয়ার ডাটার বিচি তুললে 2000 টাকার বেশি বেচা যাবে বিচি শুধু চিন্তা করেন মানে খুঁড়িয়া বেচলেও লাভ খুঁড়িয়া বিচি হয়ে গেলেও লাভ আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা ভালো আছি। আমার বাজার আনছে পেঁয়াজ কুতা নিনে 2 কেজি পেঁয়াজ মানে 1.5 কেজি রসুনের দাম কমে নাই নাকি? রসুন এত কম আনছে। রসুন হলে 180 টাকা কেজি এর লেগে আনছে হাফ কেজি আর আদা হলো যখন আরো দাম বাড়বে এখন কি আছে এই কয়টা আদা মনে হয় মনে নাই ভুলে গেছি 60 টাকা নেই কয়টা লিছে এক পোয়া মনে হয় হয় এক পোয়া লিছে 60 টাকা কল্যাগুলা 20 টাকার মাটির থেকেও না মাটির থেকেও না রানবো ও রানবো কল্যা হলো 20 টাকা হাফ কেজি 40 টাকা কেজি পড়ছে যে একটা সাইড দাম
আর পেঁয়াজ হলো 70 টাকা কেজি, 2 কেজি 140 টাকা। এই হলো আজকের হাটের দিনের বাজার, কারণ অল্প টাকা এর লেগে অল্প অল্প করে আনছি। অনেক বাজার দেখতে আপনারা ভালোবাসেন, কিন্তু আসলে আমাদের ওই সামর্থ্য নাই যে অনেক করে বাজার করব। ঠিক আছে, 5 কেজি 10 কেজি এরকম করে বাজার করলে খুব ভালো দেখা যায় এবং কিনতেও ভালো লাগে, কিন্তু আসলে ওই সমর্থ আল্লাহ দেয় নাই, এই জন্য আর কি অল্প অল্প কিনি। আশা করি যে এইটুকুই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। ও যার কাছ থেকে কিনছি তার বাড়িরটা, মানে বাড়ির খাবার জন্য গাছ লাগাইছিল, কিন্তু অতিরিক্ত হয়ে গেছে তাই অল্প কিছু বাজারে নিয়ে আসছে। তো ওখান থেকে আমি হাফ কেজি কিনে নিয়ে আসি, দেখতে সুন্দর, আশা করি খাইতেও ভালো লাগবে। আর এই যে বড় বড় রসুন, বড় বড় রসুন, আদাগুলোও সুন্দর। পেঁয়াজগুলো এত দুটো কাটিয়ে দিতে হয় তাই। আর পেঁয়াজ ছোট ছোট পেঁয়াজও আছে, কিন্তু আমি বললাম ছোটোগুলো নেবো না, খালি বড়গুলো আমাকে বেছে দেওয়া লাগবে। এটা রেট দিল। হ্যাঁ দিবি না মানে, পরিচিত না ওর দোকানে সবসময় পেঁয়াজ নেই, এই জন্য বড়গুলোই বেছে দিতে। এই ডালা ভিতরে ঢেলে দিবে, ডালা তো ভেঙে আলে চাও। ব্যাংকে গেছে কেনা লাগবে, এবার ধীরে ধীরে করবো না। নাই শসা ছাড়া থবে, না না, ভালো গুণা থুতিহি, আদা মাদা গুণা আনবো না। চোষা ছেড়ে পেস্তুল কি মানে একবারে ঢেলে থবি না। না, আর ময়লা আছে যে ওই যে চোষাগুলো আছে চোষাগুলো ফালা থবি, আর যেগুলো ভালো ওইগুলো শুধুমাত্র এখানে থুয়ে দিতেছে, আর বাকি যেগুলো একটু ডিস্টার্ব আছে ওইগুলো দিয়ে আজকে আনবো। পেঁয়াজ আর আলু করলে এখন কুটিয়ে নেবো। আজকে করলে দিয়ে আমরা তরকারি রান্না করবো। না বাজাই দুটি খাওয়া যাবে, পাট শাক না রান্নবো না। পাট শাক রান্না কে পাট শাক না বাইজবেও বলে। ওই তো একই তৈল বেশি সারা লাও বেশি রাজও না কেন বেশি কো বেশি হয়ে থাকা লাগে না। কোটি কোটি করে করতে তুমি পানি পুনি গোছাও যাও। সব কিছু গোছান লাগবো, গোছায় তারপর রান্না লাগবো। সব নিয়ে যাও ওখানে, সব সুন্দর করে একের পর এক লিয়ে ওখানে গোছা আলাও, আচ্ছা তাহলে আর রান্না করতে দেরি হইব না। কইলা কাটা শেষ, করলে কাটা শেষ না। আলু আলু তো পিছিয়ে গেল, কি আলু দেখছি। এক আলু কাটতে কাটতে হারাবড়ি শেষ। আলু নেই কে তার বাইরে দিয়ে পরিষ্কার, মাঝখানে পুষে উঠছে। ভিতর মনে হইলো না কিছু নষ্ট হয়েছে। আমার মশলা দান নিয়ে গেছাও, নিয়ে যাবো। পেঁয়াজ কাটবো। থো রোদ দেওয়া হয়নি, পেঁয়াজ কাটে দেবো না থো। তুমি এই যে তরকারিটা দিয়ে নিয়ে এসো। দেখাই দেবো এগুলো। এগুলো ফাতেমা কাম দিছে এগুলো ধুবের লেগে, দেখে ধুয়ে কিরম পরিষ্কার করে নিয়ে আসে। তোমার সাথে ভালো পারি। আমি তো পারিই না, যাও। আর এই যে পেঁয়াজ কাটতেছে, বড় বড় 3 পেঁয়াজ লিছে, 3.5 ডবি। শাক ভাবলি পেঁয়াজি লাগে। আবার পাটের শাকও বাজবে। হ্যাঁ ওই জন্য কাটতে পাটের শাক টলি হয়ে গেল না। ওই বাড়ির কাছে একজন তুলবে ছিল, ওখান থেকে 20 টাকার কিনে রাখছে। দাম 30 টাকা, কিন্তু 20 টাকা দিছে। শাক 30 টাকা ছিল। বন্ধুরা এই যে পাট শাক ধুইয়া
নেঙ্গুর দিছে মানে আগেই বেছে হালাইছে, বেছে ধুয়ে টুয়ে পরে সুন্দর করে এনে থুয়ে দিছে পানিটা যাতে ঝুরিয়া যায় এর লেগে। শাকগুলো নিয়ে যাও, খালি ডালা ধরে নিয়ে যাও, আর ওই দুটো ধুয়ে থুয়ে যাও। পেঁয়াজটা ধুয়ে নিলে আমি কেটে নেব। একটু নেও, আগে তরকারি থুয়ে এসো, ইয়ে খালি হলুদ ডালাটা নিয়ে যাবে। এর আগে একদিনকে পেজ ছিলালা ধুছিলাম না, মোবাইল বেটে হেলাছিল, হেতে একজন কমেন্টস করছে এই পেজটা কাটলে কি কয় ধুইল না। তার আহুরার ভিতরে তো মনে আসছিল না কত পেজ, এত পেজ বলে লাগে। শাক বাজার লাগবে। 2 খোপে আটতেছে না, আরও কাটতে আইছে। 3 জন মানুষের রান্না 3 ধরে পেজ খাও। হেডো বড় নেও, কথা, আজকে একটু পাট শাক খাবো এই জন্য। হেডো বড় কথা না, বড় কথা হলো তুমি কেপটে। একটু কিপটা মানে তো হারাই লাগে রে বাপু রে। এখন যে না এই জন্যই কিপটা বানি হারে থাকে আর হইল না, না এখন কি হিসাব করছে গাদি গাদি পেঁচ জোর শুনেছে পাল্লা ফাল্লা, এখন গুলো বার নাই। এখন ওইল পাই না লয় ও হারে, তাহলে বোঝো বাপের উপর কি চাপটো গেল, বুঝছো আম্মা জান? মরিচও কি সবটি কেটে নেবে? না না, ওটা দোয়া শেষ, এখন রান্না করবো। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন, আমরা কেবল রান্না করি। রান্না করি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আজান দিল। ধরাও গ্যাস লাইটও নিয়ে যাও। নেও। এবারে না কড়াইটা বসাই দিকে আমরা পাট শাক রান্না করবো। কি হলো? দেখতেছি। কেমন তেলের বোতলে কিন্তু তেল না, তেলের বোতলটা ধরে নিয়েছি, যেটুকু আছে এটুকু দেই, তেল পুড়িয়ে যেতে হে তারা তেল ধরা আছে করার সময়, বুঝছো? মনে করো উমর লিগে হারবে না। পাট শাক ভাজার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার কোন বেলায় না না ভয় পায় না, জাল দাও ধীরে ধীরে। কত তেল তো। হ্যাঁ এক বাস্তি তেল লাগবে বাপারে বাবা, রান্দিস দেখো নি। তো তেলে ডুব পড়তে হে। বাহার দরদি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছেন, পাট শাক দিয়ে দেব। একবারে সব চাষ করি না এটাই একটু এনে দেবো, তবে কিন্তু একবারে আসছি না। ধুয়ে দিলি খালি খুলে ওটা তো চা মনে যাবে পড়ে যাবে। তারাই উল্টায় যাবো। না দেখা হয়ে গেছে। কটুক কয়
আরে কমবে না। আর তখন ফুসফুস ফুসফুস হলো। বৃষ্টি হাট হাত যদি এইটুকু হয় তাই আরো 10টা ছিল 30 টাকা ছিল। এই তো না স্যার পোকা আলাদা বেশি লোক উড়ে যাওয়া পড়ে রয়েছে উড়ে আইনা বাইচা অনেক দিয়ে দিচ্ছে। বৃষ্টি বাদল নাই তো পোকা তো হবেই। লবণ দিয়ে দিলাম শাকে। সবগুলা তার ডেলে আর হলে গেছে সিটিয়ে শাকের মধ্যে পাট শাক। মাছ পাহাড়ে লেগে লবণ দিয়ে দিলাম। সাজের গুঁড়া দিয়ে দিলাম। তুললো কি তুললো না। হলুদ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর মাহাই নেব পানি আসিল রে না একেবারে কাম করে এটা দেন না। পাট শাকটা হয়ে আসে আমি তুলে নেব। কড়াই তেল দিয়ে দেবো সরষের তেল। তেলটা তাইতে এসে মাছ দিয়ে দেবো। কড়াইয়ের হাতে আটকে গেছে। হ্যাঁ যখন আর কিছু যেতে যেন বসাই যেত না। উঠতেই চলে চিন্তা করছে দেওয়ার হাতে হাতেই ভরা লাগে একটু একটু করে লড়ালি তাহলে আটকে না তুমি দিয়ে একবারে থুয়ে দাও বাবা তাই নাই তো অমৃত অমৃত মাছটা ভাজা হয়েছে আমি তুলে নেব। এই মাছটা ভাঙে গেছিল আবার জোড়া লাগা দিছে। ওই একটা লেগেছে বাবাই। তুমি মাছ খাবি না নাকি? চলে যাও কে কাঁচা মরিচ পিঁয়াজ দিয়ে দিল। ওই যে দেবো দিয়েই তো চলে যাচ্ছে। আমি দেখছি যে হাতে লিছি এগুলোর বেলা কি আনি বুদ্ধি আছে। এই যে হ্যাঁ তুলে লাও ছোট 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 বাড়তি হয় না বাড়তি হয়েছে আর উপরের ডো তোলো। হ্যাঁ আর নয়তো ওটা তুলে দেখ তো ওবারে এত তো দাদা তুলে লিখে তুই এত তুলে তো দেখ তো কে ভাই কত বড় 100 বড় হলে নিয়ে দাও কিন্তু শরবত খাবো হেঁটে লেগে তো লাল আসে। যা গুড় কল ফ্রিজে বক্সের মধ্যে। আচ্ছা জিরা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, আলু আর কলিয়া ডর হাতে দিয়ে দেবো দিয়ে ভাই জ্বলে
গরমের সময় আছে লবণ দিয়ে দিলাম। স্বাদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। না একটু জাল এটা। দাম খাচ্ছিল পানি দিয়ে দিয়ে মশলাটা আমি কষালো, ভালো করে কল্যাটা কষালো। আমি তো কিনতে পারবো ভালো করে ঢেকে দেবো। কল্যাটা কষিয়ে আসি, আমি পানি দিয়ে দেবো। মাছ দিয়ে দেবো। ভালো করে ঢেকে দেবো। তরকারি ধোয়া আইসেন তুলে নেব। বন্ধুরা, এই হলো আজকের তরকারি। আশা করি যে মজা হবে, আর আমরাও মজা করে খাবো ইনশাআল্লাহ। আর অবশ্যই আপনারা কমেন্টস করে যাবেন যে রান্নাটা কেমন হলো। তুমি খাও। ভাতে লবণ নিতে উমা, পাট শাক তো তিতেই লাগবে। তিতে দিয়ে পাট শাক খাবি না কন? তরকারি লাও, তরকারি লাও। ওটা খাবি না, ওটা তিতা। করলে আল্লো বন্ধুরা, এই হলো আমাদের তরকারি। এগুলা ফাতেমা খাবিলায় লিল পাট শাক। পাট শাকও খাবিলায়। ওই দেখেন, ওই যে ভাতের ভিতর, গরম ভাতের ভিতর পানি ঢেলে লিছে, লবণ দিয়ে খাইতেছে। গরম ভাত না ঠান্ডা ভাত? ও ঠান্ডা ভাত, মানে দুপুরের। তো এই হলো অবস্থা। তো আমি একটু তরকারি দেখা দেখি কেমন হয়েছে, তারপর আপনাদের বলতেছি যে তরকারিটা কেমন হয়েছে। এই হলো করল্লা, আলু, আর এই যে এগুলা কী মাছ কয়? বাটা। বাটা মাছ। ভুলে যাই খালি। বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ। আলু চুরি হলে চুরি। না, খুব ভালো হয়েছে তরকারিটা। কারণ কল্যা ভাজি এমনি একটু ভালো লাগে, কিন্তু কল্যার তরকারি। তরকারি মজা লাগে, কিন্তু ভাতের মাছ দুঃখের বিষয় তিতা খায় না। আমি তরকারি নিয়েছি। একটা আলু নিছে আমার প্লেট থেকে, আরও একটা নিল। আচ্ছা বন্ধুরা, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবসময় আমাদের পাশেই থাকবেন। আর দোয়া করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।